গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। আজকে হচ্ছে মনে হলো মানে কালকে যে রাতটা গেছে সব থেকে বেশি শীত পড়েছে, এত পরিমাণে ঠান্ডা। আমার মেয়ের তো ঠান্ডা লেগেই গেছে এত যত্নে রেখেও। সকালবেলায় কুকুরটা কেমন জ্বালাতন করছে, আমার মেয়ে উঠে যাবে এক্ষুনি। দাঁড়াও তো, এর সকালবেলা কুকুরটার পিছনে দৌড়াতে দৌড়াতে আমার গরম লেগে গেল। দেখো কীরকমভাবে চিল্লাচ্ছে, আমার মেয়ে উঠে যাবে এক্ষুনি। আয় এখানে, মাথা ফাটিয়ে দেবো একদম। আয়, ওই যে বসে আছে। আয়, আইদিন উঠে গেছে। বলো গুড মর্নিং। মর্নিং বলো সবাইকে, শোনা বলো গুড মর্নিং। গুড মর্নিং। বলো সবাই কেমন আছো? আচ্ছা আমি খেয়ে নিই, তারপর পড়তে বসবো তো। ঠান্ডা লেগে গলার আওয়াজ কি অবস্থা। চলো দেখো তো আইরিন কি খাচ্ছে। দুধ আছে, বিস্কুট আছে। বাটির দুধের মধ্যে বিস্কুটটা ভিজিয়ে খাইয়ে দেবো। আর এই যে দুধ খাবে তো। কে খাবে? আইরিন খাবে। চলো আইরিন। কার কাছে খাবে? দাদিমার কাছে। কার কাছে খাবে? মার কাছে খাবে না দাদিমায়ের কাছে খাবে? এই যে আইরিনের দুধ বিস্কুট। চলো এখানে বসি আমরা রোদ্রে। এখানে বসো, এখানে বসো, এখানে বসো। একা একা খাবে আইরিন? এটা কার খাবার? দাঁড়া দাঁড়া নিচে, দাঁড়া দাঁড়া, একা একা তুমি একা একা ভেজাও। দুধটা ধরে রাখো, মানালে পড়ে যাবে। আর এই যে বই রেডি, দেখি পড়তে বসে কি বসে না। মুড। আর একটা দাও। দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও। আর একটা দাও। বাবা হাততালি, হাততালি। আইরিন গুড গার্ল। বলো দাদিমা গুড গার্ল বলো। গুড গার্ল। আইরিন গুড গার্ল। আমার দিদি ভাই গুড গার্ল। আইরিনকে চামচ দিয়ে খাইয়ে খাইয়ে মা একটা চামচ ওর নিচে এদিক ওদিক করে না, বলো অভ্যাস ওর। মানে ছোটবেলা থেকে চামচ দিয়ে খাইয়ে খেয়ে চামচ একটু এদিক ওদিক যাবে না বা খাবার পড়বেও না। ও কত সুন্দর মুখে দিয়ে দিয়ে খাই। শোনো মা, খাও দেখি। খাও। আর পড়তে বসবে কে? আর একটা বিস্কুট দাও ওতে, আর একটা বিস্কুট দাও। কত সুন্দর করে খেতে পারে, একটু খাবার নষ্ট হয় না বা খাবার এদিক ওদিক পড়ে না। বিস্কুট দাও, বিস্কুট দাও। আর এই যে এদিকে টিফিন দিয়ে দিয়েছি। এটা হচ্ছে অল্প একটুখানি চাউমিন দিয়েছি, আর সরি ম্যাগি দিয়েছি। আর সবজির পরিমাণটা হচ্ছে বেশি দিয়েছি যাতে সবজি খাওয়াটাও হয়। আর একটা ডিম সিদ্ধ দিয়েছি। এই যে দুপুরবেলা খেতে চাই না যাতে গ্যাস না হয়, তার জন্য এটা দেওয়া আর কি। মানে কিছু না খেলে তো গ্যাস হয়ে যায়, সেই জন্যই আর কি এটা দেওয়া। রুটি, চালের রুটি, পোলাও টোলাও এসব সব সুন্দর করে গ্রামের মতো করে রান্না করে বউরা। ওই খিচুড়ি রান্না করে পাশে উনুন না, তুমি করে দিদি যাইতে দেখি রোজ আমার সাথে কথা বলে প্রত্যেক দিন। চেনাশোনা আপনার মধ্যে সেরকম কোনো মেয়ে নেই? এখন তো মেয়ে ভালো একদম বাজে বলো দিদি। হ্যাঁ পয়সা নেবো, তোমাদের কিন্তু বলা যাবে না, তা হবে বলো। রিং এসছে 300।
না 3 পিস মনে হচ্ছে কম হয়নি এখনো। যাও যাও আমার শহরটা নামিয়ে দাও নটুনি। 575টা আছে রে। আজকে কত তারিখ মা? আজকে হচ্ছে 3 তারিখ। আর তুমি বলেছো না জীবন না যেতে বলেছি। দু 2024 লিখে ফেলছি ভুল করে। রিং আছে 300 600। আজকে আবার পৌষ মাসে বিয়ে টিয়ে নেই, তাও অল্প কটা মাল এসছে, এই কটা মাল বিল করে ছেড়ে দিই। কালকে সকালবেলা আবার দিয়ে দিতে হবে মালগুলো। নিচে এখানে রিং আছে, আর এখানে যে সিম্পল যে চেনগুলো হয় না লকেট দিয়ে সেট, সেইগুলো আছে। দাঁড়াও 1 সেকেন্ড, একটা খোলা আছে দেখাচ্ছি। এই যে এই ধরনের যে চেনগুলো হয়, এই যে এই ধরনের যে চেনগুলো হয় না, ওই চেনগুলো। তো বিল টিল করে নিই, দিয়ে মেয়েকে চান ধান করাবো। এদিকে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে আমি ডিমের ঝোল করছি, ভাবছিলাম করবো না, তা করতে হবে। কালকে মাছ আলুর তরকারি আছে রুই মাছ দিয়ে, আর বাঁধাকপি ভাজা, আর বেগুন ভাজা করব। আর এখানে হচ্ছে তোমার ডিম করবো এইভাবে, এইভাবে ডিমের ঝোলটা করবো। তার জন্য মানে এইভাবে ভেজে আর কি ডিমের ঝোলটা করবো, একদম শুকনো করে। আর এখানে হচ্ছে বেগুন ভাজা কেটে রেখেছি। এদিকে 1টা বেজে গেল, আমার মেয়ের ঠান্ডা লেগেছে, এমনিতেই চান করানো হয়নি, তো চান ধানগুলো করে নিই ডিমের ঝোলটা বসিয়ে। আর হচ্ছে আবার নতুন একটা কাজ করে নিয়ে নতুন একটা ব্লগ করবো। এই ব্লগটা এই পর্যন্ত স্টপ। ডিমের ঝোল কমপ্লিট।